এখন একটা সাফে ধরছে, সাফর শরীয়ত ব্যাং খাওয়া হালাল। দুলাবে দশনি ব্যাং খায়, হ্যাঁ, ব্যাঙ্গিগু সাফর লাগি হালাল শরীয়ত। এখন ব্যাং দরিয়া হাফে আধা খান নিচে গিতার অল কলমর ভিতরে, আর আধা খান রইছে ব্যাং সাফর মুখর বাড়া। নবী আইসন রহমতুল্লিল আলামিন খালি মাইনসর নিতাইন মাতুগা হলে অহলর রহমত নাইনি। এখন ব্যাঙ্গে যেমনে দেখছে দেখিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতুল্লিল আলামিন প্রাণ ভিক্ষা চাইয়ার দুশ্মনে গিলিয়া আসছে আধা খান আমারে। আর সাফে উঠিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিনে লুকমার লাগাল পাইছি, আমার লুকমা খালিয়া নেই না যান। আচ্ছা এই সমাধানটা আল্লাহর নবী ছাড়া দেওয়ার এমন কোনো মাইর ফুটা আছেন? হ্যাঁ, বিপরীতমুখী কথা নাইনি। সাফে কর আমি 3 দিন উপাসে তাকিয়া লুকমা পাইছি, আর ব্যঙ্গে কর কিতা আমারে আধা খান গিলিয়া আসছে আমি প্রাণ ভিক্ষা চাইয়ার। মাত পিচ্ছন্নি নবী তো ইনো উবাইবার সময় নাই, দিন প্রচারও যাইতা। ও দুইজনে দুই কথা কইছেন। দেখো গা নবীর কথা মানালাখান মানলে দাম বাড়িব আপনার আমারও। ও নবীয়ে সাফরে কইছেন লা তাতরুক তুই ছাড়িস না। সাফরে কিতা কইছেন বলে হোকা ছাড়িস না। আর ব্যাংরে কইছেন লা তোহারিক তুই লড়িস না। মাত দুইটা মাত্র, দুই কথা দুইজন রে। সাফরে কইছেন ছাড়িস না, আর ব্যাংরে লড়িস না। হোকা খারে কইছেন লড়িস না, আর সাফরে কইয়া নবী উবাইবার সময় আছে নি তান গেছেন গিয়া। এখন ব্যাঙ্গে নবীর কথারে বাঞ্চে বালা করি গাইড বলে জান যায় যাই বইলে লড়তাম নাই, নবীও হইয়া গেছেন। নিশ্চয় নবীর কথার মাঝে বাঁচবার পথ আছে, আছে না নি? এখন সাফে চিমটা মারে খুঁটা মারে দুঃখ পান নানি ব্যাঙ্গে, কিন্তু সেনে নবীর কথা মানে দুঃখ পার চিমটা মারে দুঃখ পার, কিন্তু লড়েন না, মরার মতো বলি রইছে। আবার সাফর শরীয়ত মরা ব্যাং খাওয়া হারাম। মাত পিচ্ছুন না? সাফর শরীয়ত মরা ব্যাং খাওয়া হারাম। এখন চিমটা গুন্ডা মারছে ব্যাঙ্গে তো আর লড়েন না, আর ই ব্যাঙ্গিগু আধা খান তার গলার ভিতরে নিছে কি না 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 এটা কোনটা হইতে আমার হুকা আর না আমি সে শৈলাই আনবি কার করি তাই অন্য সে শৈলাম চাপ হল আর আরো দিন ফুরাইম ইনশাআল্লাহ। না আরো দিন ফুরাইম, আমি লম্বা সময় খাটাই দিছি। আচ্ছা তে এখন আপনারা কথা শুনিলেই আমি হয়তো আরো বছর বাঁচতাম না পারি। আমি বুঝি আর আমার যে তাপ হয়েছে আমি বুঝছি এবার আমি মারা যাইম। আমার ওটা করুণা, বুঝছেন নি কথা করুণা। কারণ এই যে পরিমাণ সর্দি কাশি আর জ্বর আছিল আমার পুরা 10 দিন, হ্যাঁ 1 ডিগ্রি লামে আর লামিয়া আরো 2 ডিগ্রি বাড়ি যায়, বুঝছেন নি? আহবাব সাহেব কত বড় ডাক্তার, তান গেছের ঔষধ খাইছি। এর লাগি আমি শরীরের চাপ দিয়ে কোনটা করাটা মুনাসিব মনে করিয়ান না। আর আপনারা আমার কথা শুনতা বইন দুদিন নিরিবিলিতে বইতা। আমি আসলে ওয়াইজ মানুষ নাই, ল্যান্ডটা নিয়ে হাউকাইয়া ফালাইয়া করতাম ই অভ্যাস নাই। আমি ফড়াওরা মেসাব আর তফসির করি ওখান হইল আমার কাম। ও তো কোরআন শরীফ লইয়া বইলাম, 2 আয়াত বুঝাইলাম, সেও লড়াছড়া করতা নাই। আর আপনারা মানুষ বাড়াইতা মানুষ বিলাইতা এইটা এমনিও বালা বালা ওয়াইজও হলাইবা, তকপির টাকপির দিবা, এমনিও দেখবানে পেন্ডালে জাগো হইতো নাই, আর একটা বান্ধা লাগবে পেন্ডাল। আচ্ছা যাই হোক, এখন সাফর শরীয়ত কিতা জানলাম আমরা মাতুকা খরেদি যথেষ্ট জায়গা খালি রয়েছে, মানুষ আইলে বইবার যথেষ্ট জায়গা আছে। আমি যে সময় দেখবো জায়গা ওর না, তখন আমার বিবেকে বাধ্য করবো হই মহলরে আগুকা এ লাগি আপনারা ইনো বইয়ান লড়াচড়া করইন, আমার কথা নষ্ট করিলেন। আচ্ছা এখন সাফর শরীয়ত হইল মরা ব্যাং খাওয়া জুড়ে হুকা হারাম। এখন সাফে আর মরা ব্যাং খান না, বুঝছেন নি? এখন এমন কোন মেডিসিন আছে যে মেডিসিন দিয়া আধা খান হাফর ভিতরে বার করে দিতে হয়, কিন্তু নবী দেখো কা দুইজনে 2 কথা কইছেন। হাফরে কইছেন ছাড়িস না, আর ব্যাংরে কইছেন লড়িস না। ব্যাং নিলড়িল ফলি রইছে, সিমটা কোনটা কয়েকবার মারিয়া দেখছে সময় লড়েন না, মনে করছে ব্যাং হলে হোকা মরি গেছে। ও যেখান ভিতরে নিছিল ওখান উগলিয়া ছাড়ি দিছে।
নবীর কথা উনিয়া ব্যাংক বাচ্চে মাতকা বাচ্চে তে এই নবীর কথা যদি আমরা লইতে আমরা বাঁচতাম না। হ্যাঁ, আমরা নবী লাগি চিল্লাই, নবীর এসক মহব্বত দেখাইলাই মুখো, কিন্তু হকিকতার নবীর কোনটা আমরার মাঝে নাই। এর লাগি আমার দাবি থাকবো চাব হল ঈদে মিলাদুন নবীতে কিয়া আর না পারলে একটা দুইটা আমল লইয়া যাইতাম। হ্যাঁ, এই একটা দুইটা আমল যদি লইয়া খৈবর পর্যন্ত পৌঁছতাম পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমরা উদ্ধার করে দিলেই। আচ্ছা যাও, এখন ব্যাংক তো বার হয়ে গেছে, মুখটা কি আর হাফে চিন্তা করি দেখলো যে এই মরাই গুরবাই দি বইয়া চাইলে তো আর তার সময় নষ্ট করি লাভ নাই। হে তুকানি আরম্ভ করছে। ওখান ব্যাংকে মিরমির ইয়ে স্যার যে সময় দেখছে চকুর আড়া লই গেছে হাফ, ও সময় লম্বা লাফা আলফা লাইছে। মাত পিচ্ছন্নি ও দৌকা নবীর কথা মানার কারণে ব্যাংক কিতে হইছে, বাঁচিছে। হাফে নবীরে দায়ী করতে পারবো নি? নবী তো কইছেন তুই, বরং নবী আরো তারে চার্জ করতে পারবা, তোরে কইলাম তুই ছাড়তে না, হাসাইন না না। এই নবীর উম্মত আমরা, সুতরাং নবীর সুরত চিরত আপনি লগা লৌকা, ইনশাআল্লাহ আপনি দুনিয়া তো লাভবান হইবা, আর হাসরের ময়দানও আল্লাহ নূরের টুপি দিয়ে আপনারে হাসরের ময়দানে উঠাইবা। সুবহানাল্লাহ।